হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শৈলেজ আর্ট অ্যান্ড ক্রাফট। আমি এই ভিডিওতে আর্ট এবং ক্রাফট রিলেটেড জিনিস বানানো শেয়ার করে থাকি। চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বটল আর্ট। তো বটল আর্টের জন্য আমি প্লাস্টিকের বটল ইউজ করেছি। কোনো ভিনিগারের বটল হোক বা সসের বা কোনো লোশনের বটল, এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করে আপনি কিভাবে আপনার রুমকে ডেকোরেট করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো বটল আর্টটা কমপ্লিট করার জন্য আমি এমন জিনিসগুলি ব্যবহার করেছি যেগুলি আপনি আপনার বাড়িতে বা কাছাকাছি খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটিকে ফটাফট স্টার্ট করা যাক। আমি ফার্স্ট বটল আর্টের জন্য একটা খালি সসের বটল ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যেসব খালি সসের বটল বা অন্য কোনো কিছু থাকলে সেগুলোকে বটল আর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এটার ওপর জেসো লাগিয়ে নেওয়া, এবং এরপর আমি এখন জেসো লাগিয়ে নেব। তো আমার জেসো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড যে বটলটা আমি ইউজ করব সেটার ওপরও আমি জেসো লাগিয়ে নেব। নেক্সট বটল আর্টের জন্য আমি একটা লোশনের খালি বটল ইউজ করছি এবং এটার ওপরও আমি জেসো লাগিয়ে নেব। আমার দুটো বটলে জেসো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে পুরোপুরিভাবে ড্রাই হতে দেব। জেসো পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে। এবার এখানে আমি কালার করা শুরু করব। কালারের জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পুরো বটলটাকে কালার করে নেব। আমার ব্ল্যাক অ্যাক্রিলিক কালার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্পঞ্জ দিয়ে আরও একবার ব্ল্যাক অ্যাক্রিলিক কালার করে দেব। পুরোটাতে আমি স্পঞ্জ দিয়ে কালার করে নিয়েছি, নিচটাতেও কালার করে নেব। এটাকে কালার করার জন্য আমি হোয়াইট, ব্লু অ্যান্ড গ্রিন অ্যাক্রিলিক কালার মিক্স করে কালারটা রেডি করে নেব। এখানেও আমি স্পঞ্জ ইউজ করে কালারটাকে কমপ্লিট করে নেব। এই কালারটা করাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি পুরোপুরিভাবে ড্রাই হতে দেব। ব্ল্যাক অ্যাক্রিলিক কালারটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে। এবার এখানে আমি বাকি কালারগুলো কমপ্লিট করে নেব। আমি এই বটল আর্টটা মান্ডালা আর্ট দিয়ে কমপ্লিট করব।
আমাদের ফার্স্ট ডিআইওয়াই কমপ্লিট। এবার আমরা চলে যাব সেকেন্ড ডিআইওয়াই এর দিকে। সেকেন্ড বটল আর্টের জন্য যে বটলটা আগে থেকে কালার করে রেখেছিলাম সেটার ওপর এবার পেন্সিল দিয়ে ড্র করে নেব। ড্র করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে কালার করে নেব। মুখটা আমি একটা সুতো দিয়ে কভার করে দেব। আমার সেকেন্ড বটল আর্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব থার্ড বটল আর্টের দিকে। তো নেক্সট বটল আর্টের জন্য আমি একটা খালি গোলাপ জলের বোতল ছিল ওটাকে ইউজ করে নিচ্ছি। এই রিংটার আমার প্রয়োজন নেই, তাই এটাকে আমি কেটে নেব। তো এই রিংটা আমি কাট করে নিয়েছি। এরপর এটাকে আমি কালার করা শুরু করব। তো কালার করার আগে আমি এখানে জেসো ইউজ করব না, আমি ডিরেক্ট কালার করব এবং কালার করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালারের ইউজ করব। আমি ব্লু অ্যাক্রিলিক কালার দিয়ে বটলটাকে কালার করে নেব। কালারটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি আরেকবার ব্লু কালারটা এর উপর লাগিয়ে দেব। আমার দুবার ব্লু কালারটাকে এর উপর লাগানো হয়ে গেছে এবং এটা পুরোপুরিভাবে ড্রাইও হয়ে গেছে।
আমি ফুল গাছ থেকে ছোট ছোট পাতা তুলে নিয়ে এসেছি। এবার এর ওপর হোয়াইট অ্যাক্রিলিক কালার লাগিয়ে বোতলের ওপর পাতার ছাপগুলো বসিয়ে দেব। এইভাবে পুরো বটলটার গায়ে আমি এরকম করে পাতাটার ছাপ বসিয়ে নেব। এটা খুব ইজি প্রসেস, আপনারা খুব সহজে এটাকে করে নিতে পারবেন। এইভাবেই আমি পুরো বটল আর্টটাকে কমপ্লিট করে নেব। বটল আর্টটা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা পাতা দিয়ে এটাকে কমপ্লিট করে নিয়েছি। আমার 3টে বটল আর্টই পুরোপুরিভাবে কমপ্লিট। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই ডটগুলো বানানোর জন্য আমি কখনো 3D আউটলাইনার বা কখনো ব্রাশ ইউজ করে পুরো আর্টটাকে কমপ্লিট করেছি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আরও নতুন নতুন জিনিস বানানো আপনাদের সাথে শেয়ার করব। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।